আজকে আমরা একটা গ্রাম দেখতে যাচ্ছি। গ্রামটা হচ্ছে নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চন্দ্রপুর গ্রাম। এটা আমার নানুর বাড়ির একটা রাস্তা। তো আমি নানুর বাড়ি যাচ্ছিলাম, ওখানে যাওয়ার সময় দেখি এই পাট গাছ, গরু, এগুলো দেখে আমার ভিডিও করতে ইচ্ছে করলো, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই দেখেন গরুগুলা কি সুন্দর খাচ্ছে, গরুগুলা দেখে আমার অনেক ভালো লাগছিল। গরুগুলা কি খায়? কচুরি পানা খাচ্ছে গরুগুলা। এই দেখেন পাট কাঠি, এগুলা রেস্ট নিচ্ছে। একটা বাচ্চা গরু খাবে, এটা 2টা বাচ্চা গরু আছে। বৃষ্টির সিজন তো প্রচন্ড কাদা বা মাটি। এখানে একটা পুকুর আছে, পুকুরটাও সুন্দর অনেক, একটু গাছ টাছে ভরা, মানে একদমই গ্রাম যাকে বলে আর কি। ওই তো ওখানে অনেকগুলো হাঁস ঘুরে ঘুরে বেড়াচ্ছে। গ্রামটা অনেক ভালো লাগছিল, অনেক গ্রিন, নিঃশ্বাস নিতেই ভালো লাগছিল, মানে অনেক ফ্রেশ একটা অক্সিজেন। যদিও কাদার জন্য হাঁটা যাচ্ছিল না, দেখেন কি পরিমাণ কাদা, মানে আমার মনে হচ্ছিল যে এই পড়ি। যাক, অবশেষে আমি কাদাটা পার হলাম। পার হয়ে আমি আরেকটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে পাট, সোনালি আঁশ পাট ওই রোদে শুকানো হচ্ছে আর কি রাস্তার মধ্যে। এটা হচ্ছে রাস্তা একটা, এই রাস্তাটা করেছে আমার নানা আব্দুল লতিফ মাস্টার। মানে আগে আমরা যখন ছোট ছিলাম তখন এইদিকে অ্যাকচুয়ালি কোনো রাস্তা ছিল না, ছোট আইলের মতো ছিল। তো তখন আমার নানা ওই রাস্তাটা করেন। রাস্তাটা অনেক লম্বা, মাঝখান থেকে একটু করে ভিডিও করছি। তো তখন অনেক চিকন ছিল রাস্তাটা। পরে আমার মামা শাহিন, উনি ইউএসএ থাকে, উনিও ওনার প্রচেষ্টায় রাস্তাটা আর একটু প্রশস্ত হয়েছে। এখন মোটামুটি রাস্তাটা দিয়ে মাইক্রো, তারপর ভ্যান সব যায় আর কি। এই তো পাটগুলো অনেক সুন্দর, ভালো এমন ভাবে দিয়েছে। এই জায়গাটা তো মনে হচ্ছে একটা গেইটের মতো, পাট গাছের গেইট। তো আমার নানুর বাড়ির মানে দেখতে দেখতে আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে। ছোটবেলা এখান থেকে অনেক সময় নানুর সাথে হাঁটতাম, বা সন্ধ্যাবেলা হাঁটতাম, আর নানুর কাছে অনেক মজা মজা গল্প শুনতাম। তো এইবার যখন আমি নানুর কাছে গেলাম, আমি আর আমার ভাইয়া নানুকে বলছি, নানু ছোটবেলা তো অনেক গল্প শোনাইতা, এবার আমাদেরকে একটু গল্প শোনাও। তো আমার নানি তো খুব হাসে, বলে ছোটবেলায় এইসব গল্প মজা লাগতো, এখন কি আর লাগবে? তো আমি বলছি তুমি বলো, মজা লাগবে। তো আমার নানুর কাছ থেকে এবার আমি একটা মানে স্টোরি শিখে আসছি, উনি ছোটবেলায় যে গল্প থাকে ওরকম একটা গল্প শিখে আসছি। তো আমার নানুর বাড়ির ভিডিও যেহেতু, তো আমি ভাবলাম একটু নানুর বাড়ির একটু গল্প শোনাই। গল্পটার নাম হচ্ছে ট্যাপট্যাপার গল্প, মানে ট্যাপট্যাপা আর সুতা কাটা বুড়ির গল্প। তো গল্পটা আমি স্টার্ট করি, প্লিজ কেউ হাসবেন না, হ্যাঁ। কিন্তু আমার ছোটবেলা অনেক মজা লাগতো, খুব মন দিয়ে শুনতাম। কিন্তু এখনো আমার নানুর বাড়িতে গিয়ে আমি এইবার যখন গল্পটা শুনি, তখন আমার অনেক মজা লেগেছে, মানে আগের মতোই অনেক গুরুত্ব দিয়ে আমি শুনেছিলাম। গল্পর স্টার্টিং হচ্ছে একটা ছড়া দিয়ে। ঘুর ঘুর ঘুরে আমার চরকার চাকা, চরকার দৌলতে আমার ঘর ভরা টাকা, আমার যত টাকা আছে সবই লেবু গাছে বাঁধা। এই ছড়া কাটতে কাটতে বুড়ি ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে বুড়ির যথাযথ রান্না বান্না করে কাজ টাজ করে করে সুতা কাটতে বসে। সুতা কাটে আবার এই ছড়া কাটে। ঘুর ঘুর ঘুরে আমার চরকার চাকা, চরকার দৌলতে আমার ঘর ভরা টাকা, আমার যত টাকা আছে সব ওই লেবু গাছে বাঁধা। ওই যে গরু যে গাছ কি যেন খাচ্ছিল, ওই যে ওগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে কে যেন। গল্প শোনায় আবার। বুড়ি যে ছড়া কাটে, বুড়ি তো ভাঙা এক জঙ্গলের মধ্যে কুড়ে করে থাকে। কিন্তু এক চোর বুড়ির ঘরের পিছন থেকে শুনে বুড়ির টাকা নেওয়ার লোভ হয়, যে টাকা নিবে বুড়ির কাছ থেকে। বুড়ির যত টাকা আছে ওই লেবু গাছে বাঁধা, সব চুরি করবে বুড়ি। তখন বুড়ি তো নর্মালি দুপুরবেলা গোসল টোসল করে ঘুমায়। ঘুম থেকে উঠে দেখে
বুড়ির বাজার সদাই নেই। তো ঘরের দরজাটা আটকে বুড়ি যায় বাজারে করতে। তো চোর তো সকাল থেকে ওত পেতে ছিল যে বুড়ির যেহেতু এত টাকা সবই লেবু গাছে বাঁধা, তাহলে বুড়ি টাকাগুলো আজকে চুরি করব। তো বুড়ি যখন ওই যে একটু বাজারে যায় একটু তেল লবণ কিছু চাল আনতে, আর বুড়ি যে চরকাতে সুতা কাটে ওই সুতা গোটা গুলা সেল করে বাজার নিয়ে আসবে। চোর আসে ওই লেবু গাছ থেকে টাকা চুরি করতে, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা তো বিকেল তখন দেখতে পাচ্ছে হ্যাঁ একটা পুটলার মতো আছে লেবু গাছে, একটু সাইড দিয়ে একটা কাপড় দিয়ে ঘেরা দেওয়া আছে। তো চোর যেই পুটলা ধরে টান মারে তখন ওটা থেকে হাজার হাজার ভীমরুল বের হয়ে আসে। আসলে ওখানে কোনো টাকা ছিল না, ওটা ছিল একটা ভীমরুলের চাক। তো বুড়ির টাকা যেন কেউ খুঁজে না পায়, এই জন্য বুড়ি দুষ্টামি করে বলতো বুড়ি সব টাকা নাকি ওই লেবু গাছে আছে। চোর তো রেগে মেগে আগুন হয়ে গেছে, আর শত শত ভীমরুল চোরকে কামড়েছে, চোরের তো জ্বর আসছে। তো বুড়ি তো বাসায় এসে দেখে বুড়ির চাক বাঁধা, সারা বাড়ির মধ্যে ভীমরুল ঘোরাঘুরি করছে, তাও বুড়ি সাইড করে করে ঘরের মধ্যে দরজা আটকে দিয়েছে। তো এই ভীমরুলের কামড় খেয়ে চোরের কয়েকদিন জ্বর ছিল। তো জ্বর ভালো হওয়ার পরে চোর ঠিক করে এই বুড়ির ঘরের যা জিনিসপত্র আছে টাকা আছে সব চুরি করতে হবে। তখন চোর তো অতপাতে থাকে কবে ঘরে যাবে চুরি করবে। আর বুড়ি যখন জঙ্গল থেকে আসছিল তখন এক বাঘ টার্গেট করে বুড়িকে খাবে বাঘ। তো বাঘও ঘরের পিছনে ওত পেতে থাকে বুড়িকে খাওয়ার জন্য, আর চোর ওত পেতে থাকে বুড়িকে ধরার জন্য, কিন্তু বুড়ির কিছু যায় আসে না, বুড়ি নর্মালি লাইফ লিড করছিল। তো একদিন বুড়ি আর গান গাচ্ছে না, বুড়ি চুপ করে সুতা কাটছে। তো যে বাসের বাচ্চা কাচ্চা আছে বলতেছে যে দাদি তুমি তো প্রতিদিন গান গাও আর চরকা বাজাও, আর আজকে চরকার চালাচ্ছ সুতা কাটছো কিন্তু গান গাচ্ছ না। তখন চুরি বলে আমার মন খারাপ। বলে তোমার মন খারাপ কেন? বুড়ি বলে আমি ভয় পাচ্ছি। বলে কিসের ভয় পাচ্ছ? বলে আমি তো চোরকেও ভয় পাই না বাঘকেও ভয় পাই না, আমি ভয় পাই ট্যাপটাপাকে। তখন চোর বলছে আমাকেও ভয় পায় না বাঘকেও ভয় পায় না, কাকে ভয় পায়? তো বলে ট্যাপটাপা কখন আসে? বাচ্চাগুলো জিজ্ঞেস করে বলে ট্যাপটাপা আসে রাতের বেলা আসবে, দেখো না আকাশটা কেমন মেঘলা। তো সবাই চুরি বলেছে কি আমাকেও ভয় পায় না, বাঘ বলে আমাকেও ভয় পায় না, আজকে আমি ট্যাপটাপা দেখবো। তো বুড়ি যখন সন্ধ্যাবেলা রান্না করছিল ঘরের বাইরে, তখন আস্তে করে বুড়ির খাটের নিচে ঢুকে যায় বাঘ। আর বুড়ির ঘরের উপরে ধন্না ছিল, ওই বাঁশের মাচার মতো ছিল, ওইটার উপরে চুপ করে বসে থাকে চোর। তো বুড়ি ওদের টার্গেট হচ্ছে আজকে ট্যাপটাপা দেখবে। তো রাত্রেবেলা বুড়ি যখন ঘুমিয়ে যায় তখন আস্তে করে বাঘ খাটের নিচ থেকে বের হয় আর চোর ধন্নার উপর থেকে দেখে নিচে কি যেন একটা বের হয়েছে। চোর ভাবে ওইটাই ট্যাপটাপা, ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আর বুড়ি তো ভাঙাচোরা ঘর নড়বড় করছে। আর বাঘ উপরের দিকে দেখেছে কে যেন টক টক করে কাঁপছে, বাঘ ভাবে ট্যাপটাপা। তো চোর বাঘকে দেখে ভয়ে বাঘের উপর ধাম করে পড়ে, বাঘও ভাবে এটা ট্যাপটাপা ওকে ধরছে আর চোরও ভাবে ওকে ট্যাপটাপা ধরছে। দুইটাই হাউমাউ করে চিৎকার বাঁচাও বাঁচাও বলে ট্যাপটাপা ধরছে বাঁচাও বাঁচাও। এরপর থেকে বুড়ির দেয়াল ভেঙে বাঘও বেরিয়েছে, দেয়াল না কি যেন বলে ভাঙা বেড়া ভেঙে চোরও বেরোইছে বাঘও বেরোইছে। এরপর থেকে ওদের অত্যাচার থেকে বাঁচলো। আসলে ট্যাপটাপা হচ্ছে বৃষ্টি, টপ টপ করে বুড়ি তো ভাঙা চাল দিয়ে বৃষ্টি পড়ে, তখন বুড়ি তো ভিজে যায়, এই জন্য বুড়ি ভয় পায়। আর বুড়ির ব্যাপারে হচ্ছে বুড়ির কোনো টাকা পয়সাও নাই, বুড়ি দিন আনে দিন খায়, এই জন্য চোর এগিয়ে নিবে বুড়ির কিছু যায় আসে না। আর বুড়ি একা মানুষ, বুড়ি ভাবে বাঘ যদি ওকে খেয়ে ফেলে আরও জানটা বাঁচে, কারণ এত কষ্ট করে তার সুতা কাটতে হয় বাজার করতে হয়, ও বুড়ির তো কেউ নাই, এই জন্যে বুড়ি মরে গেলেও বুড়ির কিছু যায় আসে না। কিন্তু বৃষ্টি পড়লে তো বুড়ির ঘর ভিজে যায়, বিছানা ভিজে যায়, বুড়ি ঘুমাতে পারে না। এই জন্য বুড়ি বলেছিল বুড়ি বাঘকেও ভয় পায় না চোরকেও ভয় পায় না, বুড়ি ভয় পায় ট্যাপটাপাকে। আর রাতের অন্ধকারে তো বাঘও চোরকে ভালো করে দেখেনি, চোরও বাঘকে ভালো করে দেখেনি।
এই জন্যে বুড়ির বাড়িতে ট্যাপ ট্যাপা আছে ভেবে বাঘ চোর কেউ আর বুড়ির আশপাশে আসে না। বুড়ি শান্তিতে থাকে, আরামসে ছড়া কাটে। ঘুর ঘুর ঘুরে আমার চরকার চাকা, চরকার দৌলতে আমার ঘর ভরা টাকা, আমার যত টাকা আছে সবই লেবু গাছে বাঁধা। প্লিজ আমার গল্প শুনে কেউ হাসেন না। ছোট নানুর গল্প শুনে আমার খুব মজা লাগতো, তাই একটু শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট